প্রতীক বরাদ্দের পর সারা দেশের মতো কুষ্টিয়াতেও শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রচারণার প্রথম দিনেই প্রার্থীরা ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সদর উপজেলার কমলাপুরে তার পিতার কবর জিয়ারতের মাধ্যমে সবার দোয়া চেয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট চান। এ সময় কুষ্টিয়া উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপির এই প্রার্থী। সকাল 11টায় বাবা মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুষ্টিয়া 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী তার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মিরপুর উপজেলার নওপাড়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। অন্যদিকে আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া 3 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা কুষ্টিয়া পৌর কবরস্থানে জুলাইয়ের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সদর আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুষ্টিয়ার 4টি আসনে নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গ সহ মোট ভোটার রয়েছে 17,47,712 জন। সিটিসি নিউজ, কুষ্টিয়া।